স্বাস্থ্য ভবন সাফাইতে যাচ্ছি আমরা। স্বাস্থ্য ভবন সাফাই হবে। আজ মঙ্গলবার, জঙ্গল পরিষ্কার করার দিন, তাই ঝাঁটা হাতে আমরা যাচ্ছি জঙ্গল পরিষ্কার করতে। তো শান্তিপূর্ণ আন্দোলন করছি আজ অব্দি, যত আমরা মিছিল করেছি কোথাও কোনো ভায়োলেন্স দেখায়নি। তাহলে আমাদের সামনে এতগুলো ব্যারিকেড কেন? পুলিশের হাতে লাঠি বা কেন? তারা কোনটাকে ভয় পায়? আমাদের শক্ত গলাকে, আমাদের গলার জোরকে, না সত্যিটাকে? এখানে স্বাস্থ্যমন্ত্রী জড়িত আছে, ঠিক আছে, সেই স্বাস্থ্য ভবনটাকে পরিষ্কার করার জন্য ঝাঁটা আনা হয়েছে। এখন কি এই পরিস্থিতি আছে আমরা মন থেকে আনন্দ করে উৎসবে ফিরতে পারবো? এটা একটা অমানবিক নির্বোধের মতো কথাবার্তা। আমরা চাইছি স্বাস্থ্য ভবনের নোংরা জঞ্জাল আছে, সেই জঞ্জালগুলোকে আমরা চাইছি সেখানে হটিয়ে দিতে। আমাদের স্বাস্থ্য ভবনে পুরোটাই দুর্নীতিতে, সিন্ডিকেটে ভরে গেছে। সেই নোংরা আজকে আমরা বের হয়েছি। আমরা ছোটবেলায় বলেছিলাম আজ মঙ্গলবার, জঙ্গল সাফাইয়ের দিন, ঠিক সেই মঙ্গলবার করে আজকে আমরা বের হয়েছি আমাদের স্বাস্থ্য ভবনের জঞ্জাল সিন্ডিকেট আছে তাদেরকে ঝাঁটিয়ে বের করার জন্য। আমাদের সবার কমিউনিটি স্ট্রেংথ শো করার জন্য একটা ফিমার বোন, যেটা ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট বোন অফ দ্য বডি, এটা আমাদের ইউনিটি স্ট্রেংথ দেখানোর জন্য একটা সিম্বলিক প্রেজেন্টেশন। আজকে আমাদের এই স্বাস্থ্য ভবনের যে মিছিল হচ্ছে, স্বাস্থ্য ভবন অভিযান, তার মূল বক্তব্য হলো স্বাস্থ্য ভবনে যে দুর্নীতি, যে করাপশন দিনের পর দিন, যে সিন্ডিকেট, যে দুর্নীতি করাপশন দিনের পর দিন ধরে বড় হয়ে উঠেছে, সেইটাকে আমরা আজকে ছেটিয়ে বিদায় করতে চাই। সেটাই আমাদের আজকে দাবি। আমরা চাই ডিএমই এবং ডিএইচএস এর পদত্যাগ। পুলিশ তো প্রথম দিন দেখেই বাধা দিচ্ছে। 9 তারিখ থেকে আজ আমরা 11-12 তারিখে এসে দাঁড়িয়েছি। 10-11 তারিখে 31-32 দিন হতে চললো। পুলিশ প্রত্যেকটা স্টেপেই আমাদের বাধা দিচ্ছে, কিন্তু আমরা থামছি না, থামবো না। আমাদের এই আন্দোলন চলছে যতক্ষণ আমাদের দাবি পূরণ না হচ্ছে। আমাদের আন্দোলন চলছে, চলবে। क्लिनिक के नाम पे क्लिनिक चला रहे हैं हम। मिदनापुर मेडिकल कॉलेज एंड हॉस्पिटल पिछले 7 दिन में 10,000 पेशेंट देखे हैं। आप चाहते हो तो मोबाइल में देख सकते हो। ये सिर्फ पिछले 5 दिन का हमारा अभी क्लिनिक ओपीडी है। एक बार देखिए, हम 9,000 से 10,000 से ज़्यादा पेशेंट देखे हैं। 23 জন পেশেন্ট যে মারা গেছে, প্রথমত এই পরিসংখ্যানটা কোথায় থেকে পেয়েছে, সেটার অথেন্টিসিটি কি? সেকেন্ড থিং, আজকে দেখাচ্ছে এরা 23 জন পেশেন্ট মারা গেছে, কিন্তু আমরা তো ইমার্জেন্সি ওপিডি সমস্ত সার্ভিস চালু রেখেছি এবং আমাদের সিনিয়র স্যাররা দিন রাত পরিশ্রম করে সেই সার্ভিস দিচ্ছেন। তাহলে আমাদের দায় কোত্থেকে হলো? এটাও বলতে চাই যে এই যে একটা জঘন্য রেফারেন্স সিস্টেম এরা করে রেখেছে, তার জন্য একটা পেশেন্টকে 30 কিলোমিটার আসতে হচ্ছে যে একটা সুপার স্পেশালিটি হসপিটাল থেকে একটা কলকাতার হসপিটালে শুধুমাত্র সিটি ব্রেন করানোর জন্য। ইমার্জেন্সি সিটি স্ক্যান যদি না হয় তাহলে সেটা কি ধরনের সুপার স্পেশালিটি হসপিটাল? সেটাই বোঝায় যে পরিকাঠামোর কতটা খারাপ অবস্থা। পরিকাঠামোর দায় নিশ্চয়ই জুনিয়র ডাক্তারদের নয়। আমরা তো পড়াশোনা করতে এসেছি, শিখতে এসেছি। পরিকাঠামোর দায় হচ্ছে সম্পূর্ণভাবে স্বাস্থ্য মন্ত্রকের এবং স্বাস্থ্য ভবনের, তাই দায়টা তাদের, আমাদের নয়। সবের ওপর উৎসব হয় না। আমাদের হসপিটালে একটি শবদেহ আমরা গত 1 মাস আগে দেখেছি, তার উপরে সেই শোকের ওপর কিভাবে আমরা করব? কি করে আমরা উৎসব করব? কিসের উৎসব? আমরা বিচার না পাওয়া অবধি, আমাদের দাবি না পূরণ হওয়া অবধি আমরা ফিরছি না কাছে। ঝাঁটা আছে, ঝাঁটা দিয়ে স্বাস্থ্য ভবন পরিষ্কার করা হবে। স্বাস্থ্য ভবনে যে দুর্নীতি লেগেছে, সেই দুর্নীতিগুলো পরিষ্কার করার জন্য ঝাঁটা আনা হয়েছে। স্বাস্থ্য ভবনে যেভাবে এতদিন ধরে ক্রিমিনালাইজেশন অফ হেলথ বসে বসে দেখেছে এবং মদত দিয়েছে, যেভাবে ট্রান্সফার করেছে, টাকা পয়সা খেয়ে ফাইল করে দেওয়ার ভয় দেখানো হয়েছে, সেসবের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনে যে কুকুর বাসা বসে আছে সেটাকে ভাঙা, ডিএমই ডিএইচএস হেলথ সেক্রেটারি যারা এগুলোকে প্রত্যক্ষ করেছেন, কিছু বলেননি, তাদের পদত্যাগের আমরা দাবি তুলেছি। পশ্চিমবঙ্গে এবার 93,000 জন রেজিস্টার্ড ডক্টর আছেন। যদি জুনিয়র ডাক্তারদের কথাও ধরি, সব মিলিয়ে 25খানা মতো মেডিকেল কলেজে 200-300 করে হলো 7 থেকে 7,500 জুনিয়র ডাক্তার আছে। ওদেরকে যদি বাধা দেওয়া হয়, 93,000 রেজিস্টার্ড ডক্টর আছে। সো এক্ষেত্রে বলতে চাই এটাই যে 6-7 জুনিয়র ডাক্তারদের ওপরে কি পুরো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা নির্ভর করছে? নিশ্চয়ই নয়। তার জবাব আগে সরকার দিক আমাদেরকে। যদি সত্যিকারের নিরাপত্তা দেওয়া হতো তাহলে বলুন আজকে আমার দিদি কেন খুন হলো? ওটা কি যথেষ্ট নিরাপত্তা নমুনা? নিশ্চয়ই নয়। এই ঘটনা আজকে শুধু যে একটা আরজি করে মেডিকেল কলেজে তাও না, রাজ্যের যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে হতে পারে। সেই জন্য সমস্ত মানুষকে বলবো
রাস্তাতে নামার জন্য। কি উদ্দেশ্য ছিল, ঘটনার পিছনে কতজন জড়িত ছিল? সন্দীপ ঘোষকে ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে সাসপেন্ড করা, ডিএমই ডিএইচএস সেক্রেটারির পদত্যাগ, সত্যি বিনীত গোয়েলের পদত্যাগ এবং সুরক্ষা স্বাস্থ্যকর্মীদের এবং ভয় রাত্রি বন্ধ করা, এই 5টা দাবি আমাদের রয়েছে। এই দাবিগুলো নিয়ে এই স্বাস্থ্য ভবন থেকে আমরা এগিয়ে যাচ্ছি। काम करने को हमें बोला है 5 बजे तक। अगर हमारी डिमांड पूरी नहीं हो जाती है, जो सीसीटीवी सिक्योरिटी को लेकर डिमांड पूरी नहीं हो जाती है, तब तक हम दोबारा काम पे नहीं रहेंगे। साथ में हमारी दीदी के कातिल और रेपिस्ट नहीं पकड़े जाते हैं, तब तक हम इस काम पे नहीं आएंगे। ये हमारा साफ कहना है सुप्रीम कोर्ट।